আসসালামু আলাইকুম ক্যাডার্স আয়োজিত অটোকেট ওয়ার্কশপ 2007 এর আজকের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আশিক চৌধুরী সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অটোকেটের সাহায্যে 3D ড্রয়িংটা করব। এটি হচ্ছে আজকের আমাদের 3D মডেল। যে কোনো ভিউ থেকে আমরা মডেল আঁকতে পারি, বাট আমরা যদি রাইট সাইড ভিউটা এঁকে ফেলতে পারি তবে আমাদের কাজটা খুব সহজ হয়। এই 3D মডেলটির ডাইমেনশনগুলো সব ইঞ্চিতে দেওয়া আছে। আমরা রাইট সাইড ভিউ থেকে দেখতে পাচ্ছি ফেসবুকের অ্যাপের মতো করে একটা সাইন। আচ্ছা, ফার্স্ট এটা ড্র করার জন্য আমার এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ডাইমেনশন দেওয়া আছে 106। এখান থেকে 12 মাইনাস করলে আমরা পাবো 94। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডান দিকে যাব 94, তারপর উপরে যাব 34, তারপর আবার ডান দিকে যাব 44 ইঞ্চি। তো প্রথমে আমরা অটোকেট ইন্টারফেসটা ওপেন করব। আমরা যেহেতু 3D মডেলিং করব, সো আমাদের অটোকেট ওয়ার্কস্পেসটি চেঞ্জ করে নেব। আমরা 2D ড্রয়িং এর ক্ষেত্রে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ইউজ করছি। 3D মডেলিং এর জন্য আমরা 3D মডেলিং ক্লিক করব। আমাদের ড্রয়িং এর ডাইমেনশনগুলো সব ইঞ্চিতে দেওয়া। আমরা জানি অটোকেটের ডাইমেনশনগুলো ইঞ্চিতে ডিফল্ট করা, সো আমাদের ডাইমেনশন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আপাতত। আমরা ভিউতে গিয়ে ফ্রন্ট ভিউটা সিলেক্ট করি, ফ্রন্ট ভিউ। প্রথমে আমরা লাইন নিব, লাইন নিয়ে ডান দিকে 94 যাব, উপরে 34 এবং আবার ডান দিকে 44। ফার্স্টে লাইন নিয়ে আমরা অর্থমুখটা ওপেন করে নিই সুবিধার জন্য। 94, উপরে 34, আবার ডান দিকে 44। আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি এখানে একটি হাফ সার্কেল, এখানে আরেকটি হাফ সার্কেল, এখানে ফিলেট করা, এখানে ফিলেট করা। ড্রয়িংয়ে আমার ছোট সার্কেলটির রেডিয়াস হচ্ছে 10 এবং বড় সার্কেলটির রেডিয়াস হচ্ছে 22। আমরা অটোকেটের সার্কেল কমান্ডটি নেব এই লাইনটির মিড পয়েন্টে। সার্কেল কমান্ড নিয়ে এই লাইনটির মিড পয়েন্টে রেডিয়াস হচ্ছে 10। আমরা আরেকটি সার্কেল নেব যার রেডিয়াস হচ্ছে 22। আমার রাইট সাইড ভিউ এর বাকি অংশগুলো আমরা ড্র করে নেব। আমার উপর থেকে 36 নিচে, ডান দিকে 12, আবার উপরে হচ্ছে 36 মাইনাস 12, দ্যাট মিনস 24। তারপর ডান দিকে যাব, লাইন কমান্ডটি নিই থেকে 36 নিচে, 36, ডান দিকে 12, উপরে হচ্ছে আবার 24, ডান দিকে যাব। আমরা প্রজেকশন নিতে পারি এই লাইনে। নিচে আবার প্রজেকশন নেব, ডান দিকে 12, উপরে আমি যে কোনো পয়েন্টে মিট করতে পারি, বাকিগুলো আমরা ট্রিম করে দেবো। যে কোনো একটা পয়েন্ট নিতে পারি, বাকি অংশগুলো ট্রিম করবো। আমরা ট্রিম কমান্ডে যাই, এন্টার প্রেস করি। আমার এই অংশটা ফিলেট করা প্রয়োজন। আমার ফিলেট রেডিয়াস হচ্ছে 14। আমরা ফার্স্টে ফিলেট নেই, ফিলেট কমান্ড থেকে ফিলেট নেব। আমার রেডিয়াস সিলেক্ট করতে হবে, আমার রেডিয়াস হচ্ছে 14। আমরা দুটো লাইন সিলেক্ট করবো, যে দুই লাইনের মাঝে আমরা ফিলেট করতে চাই। ওকে, আমার ফিলেট হয়ে গেছে। আমার বাকি ফিলেটটা আমি এখন করব না, আমার সুবিধার জন্য 3D ভিউতে গিয়ে আমি বাকি ফিলেটটা কমপ্লিট করব। এখন হচ্ছে এই পুরো বডিটাকে, রাইট সাইড ভিউটাকে আমি এক্সট্রুড করে দিলেই মোটামুটি আমার ড্রয়িংটা হয়ে যায়। আমার এক্সট্রুড ডিস্টেন্স হচ্ছে 82। তো আমরা এক্সট্রুড করব, কিন্তু আমাদের একটি সমস্যা হচ্ছে, আমি এক্সট্রুড করতে যাই তাহলে এই লাইন বা এই লাইনগুলো সব আলাদা আলাদা ভাবে আসে।
তো আমার পুরো বডিটাকে একটা এন্টিটিতে আমি কনভার্ট করে নেব। কনভার্ট করার জন্য আমি প্রথমে ড্রয়ের ড্রপ ডাউন মেনুতে যাই, এখানে রিজিয়ন নামে একটা অপশন আছে, সো রিজিয়নে ক্লিক করি। রিজিয়নে ক্লিক করার পর আমার অংশগুলো আমি রিজন করে নেব, অথবা আমি পুরোটা সিলেক্ট করতে পারি, করে এন্টার। আমার রিজন কমপ্লিট। এখন আমি ভিউ থেকে SW আইসোমেট্রিক নিয়ে যাই, আমি এক্সট্রুড করব। প্রথমে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব, এন্টার। আমি 82 ডিস্টেন্স পর্যন্ত আমি এক্সট্রুড করব, 82। ওকে, আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি মডেলটির উপরে জাস্ট রিড টাইপের একটা ট্রায়াঙ্গুলার শেপ রয়েছে। ড্র করার জন্য আমরা ভিউ এর নিচে আননেমড এই অপশন থেকে নিউ ইউসেস মানে নিউ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম নেই, এই 90 মিড পয়েন্টে এক্স এক্সিস নিই আমরা ডান দিকে, আর উপরে নিই আমরা ওয়াই এক্সিস। তো এখন আমরা লাইন কমান্ড থেকে লাইন নিব, এই পয়েন্টের মিড পয়েন্ট থেকে ডান দিকে এই মিড পয়েন্ট এবং উপরে মিড পয়েন্ট আমরা মাঝেরটা কানেক্ট করে দিই। এখন আমরা আবার রিজন করব। রিজন করার জন্য ড্রপ ডাউন মেনুতে যাই, রিজন আমরা এই লাইন এবং এই নিচের লাইনটা রিজন করব, এন্টার। আচ্ছা, আমরা এক্সট্রুড করব বাকিটা। ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি মিড পয়েন্ট থেকে যদি আমরা ধরি বামে 6 এবং ডানে 6, মোট 12। এক্সট্রুড, এন্টার। আমরা এদিকে 6 যাব, ওকে, আর বাকিটা এদিকে 6। সো আমরা 3D মিরর করতে পারি, অথবা আরেকটা নতুন টুল শিখতে যাচ্ছি আমরা, প্রেস পুল। প্রেস পুলে হবে কি, আমরা যদি কোনো অবজেক্টকে পুল করি বা পুশ করি, পুল করলে আমরা বাড়াবে এবং পুশ করলে কমে যাবে। আমরা পুল করব, অবজেক্টটিকে সিলেক্ট করি এবং ডান দিকে আমরা 6, ডাইমেনশন 6। এখন আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংয়ের প্রত্যেকটা এজে ফিলেট করা, এজগুলোর পাশে আবার সার্কেল ক্রিয়েট করা, সার্কেল দিয়ে আমরা হোল ক্রিয়েট করা। সো আমরা ফিলেটগুলো পরে করব, আগে সার্কেলগুলো আঁকি। সার্কেল আঁকার জন্য আমার ডাইমেনশন দেওয়া আছে কর্নার থেকে 12, বাম দিকে এবং উপরে 12, আর সার্কেলে একটা নির্দিষ্ট রেডিয়াস দেওয়া আছে। প্রথমে লাইন কমান্ডটি নেই, লাইন কমান্ডটি নিয়ে কর্নার সিলেক্ট করে বাম দিকে হচ্ছে 12 এবং উপরে 12, আমরা একটা নির্দিষ্ট রেডিয়াসের সার্কেল আঁকবো, 12 রেডিয়াস। ওকে, সার্কেল 12। সার্কেলটা খুব বড় দেখাচ্ছে, খুব সম্ভবত এটা 12 ডায়া। আমরা রেডিয়াস নেই 6 রেডিয়াস নেব, 6। ওকে, এখন এই পাশটাতে সেম ডিস্টেন্স, এখানে ছিল 82 পুরোটা, বাম দিক থেকে 12 মাইনাস যাবে, এদিক থেকে 12 মাইনাস, সো 24 মাইনাস 82 থেকে 24 মাইনাস করলে আমার থাকছে 58। আমার মাঝখানে ডিস্টেন্সটা 58 করে দিলে হবে। সো আমরা মিররও ইউজ করতে পারি, আবার কপি ইউজ করতে পারি। আমরা সুবিধার জন্য কপি ইউজ করি। ফার্স্টে অবজেক্টে সিলেক্ট করব, এন্টার, এবং বেস পয়েন্টে সিলেক্ট করব এই সার্কেলের, বাম দিকে আমরা 58। বাড়তি অংশগুলো ডিলিট করে দেবো, ডিলিট। ওকে, এখন আমাদের ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি এই হোলটা এই অংশটাকে কেটে নিয়ে চলে গেছে। তো আমার এই হোল দুটাকে আমরা এক্সট্রুড করব, যাতে এই পার্টটা ইন্টারসেক্ট করে, পুরোটা ইন্টারসেক্ট করে। তো প্রথমে আমরা এক্সট্রুড করব, সিলেক্ট করব অবজেক্টগুলো, এন্টার। আমরা ইচ্ছে মতো একটা পার্ট নেব, ডাইমেনশন নেব,
যাতে এই পার্টটাকে ক্রস করে চলে যায়। ওকে, এখন বাকিটা এই পার্ট থেকে আমরা এই জিনিসটা সাবট্রাক্ট করে দেবো। সাবট্রাক্ট কমান্ডে যাই, আমরা যে পার্টটা রাখবো সেই পার্টে আগে সিলেক্ট করি, এন্টার। যে পার্টটা ফেলে দিব বা সাবট্রাক্ট করে দিব সেই পার্টগুলোতে সিলেক্ট করি, এন্টার। ওকে, আমরা যদি সুবিধার জন্য 2D ওয়েভফ্রেম থেকে রিয়েলিস্টিকে নিয়ে যাই, আমরা দেখতে পারবো, আমরা দেখতে পাচ্ছি। এখন আমার এজগুলো সিলেক্ট করা ফেলা। সিলেক্ট করার জন্য আমরা সলিডে যাব, সলিডে গিয়ে আমরা এজ সিলেক্ট করব, সিলেক্ট এজ, রেডিয়াস দেব, এজগুলো দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমাদের ফিলেট করা আছে, 12 রেডিয়াসে, আমরা ফিলেটটা করে নিই। ফিলেট করার জন্য সলিডে যাব, ফিলেট এজ, আমরা রেডিয়াস সিলেক্ট করব 12 ইনপুট দেব, সিলেক্টগুলো এজগুলো সিলেক্ট করি, আচ্ছা সিলেক্ট হয়ে গেছে, এন্টার। পুরো পার্টটা আলাদা আলাদা হয়ে গেছে। আমরা একটা মাত্র পার্টে আনতে চাই, একটা আমরা এন্টিটিসে আনতে চাই। এর করার জন্য আমাদের ইউনিয়নে যাব, গিয়ে যে পার্টগুলো আমরা ইউনিয়ন করতে চাই বা একটা পার্টে আনতে চাই সেগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করব। আমাদের ড্রয়িংটি প্রায় শেষ, একেবারেই শেষ। এটি ছিল আমাদের আজকের মডেল। ধন্যবাদ সবাইকে।